নিরঞ্জন ঘাটে এসে এভাবে অসময়ে ছট পূজা দেখতে পাবো আমি আশা করিনি। তবে অসময়ে ছট পূজার কারণ কি আমার জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। পুজো যে চলে এসেছে এ যেন তারই ইঙ্গিত। সূর্য প্রায় অস্ত যায় আমি গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম কুমারটুলিতে। এখানে দেবীর কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তবে যেহেতু হাতে গোনা দুদিন মাত্র বাকি তাই বিশ্বকর্মা একেবারেই মর্তধামে যাওয়ার জন্য প্রস্তুত। এখানে দশভূজা দেবী পদ্মে বিরাজমান, তবে চক্ষুদান এখনো হয়নি। সোনালী রঙে দেবীর অপূর্ব এক সৃষ্টির নিদর্শন, সাথে লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিক। দেবীর মন মুগ্ধ করা এক অপূর্ব সৃষ্টি, যেখানে শিব বেশে দেবী বিরাজমান। শিল্পীর হাতে জাদুতেই এইসব প্রতিমা জীবন্ত হয়ে ওঠে। এটাকে শিল্পকেন্দ্র না বলে স্বর্গকেন্দ্র বলাই বাহুল্য, কেননা এখানে দেবীর জন্ম হয়ে মর্তাধামে প্রত্যাবর্তন হয়। কিছু কিছু কেন্দ্রে এখনো অর্ধ সম্পূর্ণ কাজ হয়ে আছে, পুজোর আগেই এইসব সম্পূর্ণ হয়ে যাবে আশা করি। তোমরা এখানে এসে ফটোশুট করতে চাইলে অবশ্যই আগে পারমিশন নিয়ে নেবে। দেবীর বাহন দ্বারা অসুর দমন এক অনন্য কারিগরি। আমাদের সমাজেও যদি এই দৃশ্য দেখা যেত তাহলে আমরাও এরকম জীবন্ত দুর্গা নিরাপদে ঘুরে বেড়াতে দেখতাম। আর শরতের আকাশটা যেহেতু কালো মেঘে ছেয়ে গেছে তাই বৃষ্টি হওয়ার আগেই আমি বাড়ির দিকে পা বাড়ালাম।